আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এরপরে আমি আপনাদের জন্য আবার নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলাম। মোটামুটি অনেকদিন ইউটিউবে আপনারা ভিডিও পাননি, প্রায় 10 দিনের মতো। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে ইউটিউব চ্যানেলে কাস্টমাইজ করা যায়। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ বলতে আমরা মূলত সহজ ভাষায় যেটা বুঝি যে চ্যানেলকে সুন্দর করে সাজানো। চলুন এবার দেখে নেই কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি কাস্টমাইজেশন করার জন্য অবশ্যই চ্যানেলটি আপনার লগইন করা থাকতে হবে। তো চ্যানেল আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তারপরে এই যে লেখা দেখেন কাস্টমাইজেশনে ক্লিক করবেন। এই পেজটাই হচ্ছে আপনার কাস্টমাইজেশন। এইখানেই ভিডিওগুলো সুন্দর করে সাজানো হয়। বেসিক ইনফোতে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ডেসক্রিপশন আছে, চ্যানেল নেম। আর ভিউয়ার্স, এটা ইউটিউবে একটা নতুন রিসেন্টলি একটা আপডেট আসছে যে এখানে আপনারা চ্যানেল থেকেই আপনাদের চ্যানেল নেমটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আগে এটা করা যেত না। এটা রিসেন্টলি আসছে, তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা বলে দেই যে যাদেরটা ভেরিফাইড, তো টিক চিহ্ন দেওয়া আছে চ্যানেলের পাশে, যদি নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে নাও থাকতে পারে এর জন্য। তারপরে নিচে দেখেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এখানে অ্যাড লিঙ্কস, এই লিঙ্কসটা অ্যাড করা ইম্পর্টেন্ট। আপনার চাইলে আপনি অ্যাড করতে পারেন, এখানে 5টা পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এইটা আমার ফেসবুক আইডি, এটা আমি অ্যাড করে রাখছি। তো অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এখানে আমি ফেসবুক পেজ, তো এটার ইউআরএলটা আমি কপি করে আনবো, দেন এখানে পেস্ট করব, দেন এই পাবলিশে ক্লিক করব। তো অ্যাড হয়ে গেছে, আপনারা এইভাবে অ্যাড করবেন। আর এখানে কন্টাক্ট ইনফো, এই জিমেলটা আপনারা সকলেই দিয়ে দিবেন, কারণ এই জিমেলটা দিয়ে কেউ আপনার চাইলে সহজেই জিমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আসেন যে ব্র্যান্ডিং বলতে এখানে আপনার প্রোফাইল পিকচার, ইউটিউবের যে পিকচার বা লোগো সেটা, এখানে ওয়াটারমার্ক, আর এখানে ইন্ডি স্ক্রিনে আপনি যে লোগোটা ইউজ করবেন বা ওয়াটারমার্কটা ইউজ করবেন সেটা। লেআউটটা আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। লেআউটের দেখেন আমি সাজিয়েছি, প্রথমে দিয়েছি আপলোড ভিডিও, তারপরে পপুলার ভিডিও, যে ভিডিওগুলো বেশি পপুলার সেগুলো এই সিরিয়ালে থাকবে। তারপরে ফিশ, মাছের যতগুলো ভিডিও দিব, তো এইভাবে এখান দিয়ে আসা শুরু করবে। আর ইউটিউব কোর্সের যে ভিডিওগুলো আমি আপনাদের দিচ্ছি ধীরে ধীরে, তো সেইগুলা এই সেকশনটায় থাকবে। আর গেমের ভিডিওগুলো এখানে। এভাবে আপনারা এই সেকশনটা অ্যাড করবেন কিভাবে, তো অ্যাড সেকশনে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু আপলোড ভিডিও এটা অ্যাড করেছি, এটা আর করতে পারবো না। পপুলার ভিডিও অ্যাড করছি, এখন চাইলে শর্ট ভিডিও অ্যাড করতে পারি, দেখছেন এই যে এখানে শর্ট ভিডিওর এটা চলে আসলো। আর আপনারা চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, এই যে এইভাবে রিমুভ সেকশন ক্লিক করেন, রিমুভ হয়ে যাবে। বা এখানে সিঙ্গেল প্লেলিস্টও অ্যাড করতে পারেন। প্লেলিস্ট অ্যাড করতে গেলে আপনাদের আবার দেখতে পাচ্ছেন এখানে প্লেলিস্ট, আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। আর ভিউয়ার্স, একটা জিনিস দেখে দেই আপনাদের যে কিভাবে প্লেলিস্টের ক্রিয়েট করবেন। প্লেলিস্ট ক্রিয়েট করা অনেক সহজ। তারপরে তো আপনারা প্লেলিস্টে আসার পরে নিউ ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পর আপনারা এটা পাবলিক দিবেন নাকি প্রাইভেট বা না আনলিস্ট করে রাখবেন সেটা এখান থেকে ঠিক করে দিবেন, দেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো আপনাদের প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কোনো টপিক যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ভিউয়ার্স, চ্যানেলটা কাস্টমাইজ করার পর আপনাদের ভিডিওগুলো এইভাবে আসবে, সুন্দর লাগবে হোমটা দেখতে।
এইভাবে দেখতে পাচ্ছেন যে সেকশন অনুযায়ী আপনারা সাজাইছেন, তো ওইভাবেই যে আপলোড ভিডিও সবার উপরে, তারপরে পপুলার আমরা যেইভাবে দিয়েছি সেইভাবেই এখানে আছে। ভিউয়ার্স এই যে আপলোড বা এইগুলা চাইলে আপনারা উপর নিচে করতে পারেন, এভাবে ধরে উপর নিচে করতে পারেন, এভাবে চাইলে সরানোরা করতে পারেন, সেটা আপনারা চাইলে খুব সহজেই এইভাবে ধরে সরানো করার পর এখানে ক্লিক করে দিবেন, পাবলিশে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই ছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি কমেন্টে সলভ করার চেষ্টা করব। আর যদি কমেন্টে সলভ না হয় সেই বিষয়ে আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।